Kuwaisitam kerong kok sabdungni masing-jorani अधिवेशनाव खवाई कलेजो तिप्रासा रोंसोरङै तंनायरं ABB bai bujakmani abonoti kerong kok sabnago khorang tisaka kebene bodoli adong onimis teberma tei kok firokthani hasini montiokra professor dr manik shah daktino ekson naharjangnai hini kok reka fiaba BC election tei TTADC election by election bufurut ngnai hini hasini kebene bodoli adong sungpurukhe khar tongkha CM Manik Shah aboni ulo opposition bodoloni bukhakti wairwai singma bai paithago BC electionati CM Manik Shah khokhenka haifon of BC election bufuro ngnai kahamke hasini kebene bodoli adong onimes deberma MLA Sudip Rai Burman te MLA Jitendra Chaudhary Firomon Ruma manliya kahamke দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত একাধিক উত্তেজনা ঘটেছে। ঘটনাটি কি হয়েছে বলি, গত শনিবার দিন তাদের একটা ইন্টারনাল পরীক্ষা চলছিল এবং সিট দখল নিয়ে ইটন দেববর্মা নামের একটা ছেলে জানালার কাছাকাছি তার সিট এবং ওই সিটটাকে দখল করার জন্য আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না। আমি কে কি সংগঠনে একটা বলবো, ইটন দেববর্মাকে ওই সিটটা নিয়ে এত বেদরক মেরেছে, তারা মাথা ফেটে গেছে। যখন পুলিশের কাছে যায়, তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেন করতে যায় যে ছেলেগুলো মেরেছে, তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করা চলবে না। এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেল যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে এবং পুলিশের কাছে ইতিমধ্যে এফআইআর হয়ে গেছে। কে বা কারা এই ঘটনায় জড়িত, কোন ছাত্রছাত্রীরা, তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে। পুলিশ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে টোটাল সাইট। এই ঘটনা আমরা বিধানসভায় এই কারণেই আনছি, I think your intervention is required. সুস্থ ত্রিপুরা, শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি, কলেজে যদি এই ধরনের ঘটনা হয়, এইখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার। এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে, খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে, খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে, কেন হবে? I think your intervention can solve this problem. এটা গেল এক। নাম্বার 2, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছেন কুমারঘাটে, এটা তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন, এটাও ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কালকে ওনার বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশন কে নিয়ে জাস্ট দুটো লাইন বলতে হবে, নট নো ডিবেট, এটা কবে নাগাদ হতে পারে। এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি, প্রফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি, এখানে বাক বিদ্যুতের কোনো ব্যাপার নেই, এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে। বাস দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমি যখন জাস্ট বাইরে গেছিলাম তখন কুমারঘাট থেকে কিছু লোক ফোন করলেন, ওখানে বোধহয় এসডিএম অফিসের সামনে প্রচন্ড বিক্ষোভ চলছে এবং আমরা বর্জন রাস্তার উপর কোনো পার্টির আন্দোলন সভা, ওখানে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস এরিয়া চিকিৎসা করেছিলেন বোধহয় হাইকোর্টের তরফ থেকে এসডিএম অফিসের সংলগ্ন এলাকা। কিন্তু এটাকে পরবর্তী সময় ডিএম ফটিকরা বিধানসভা কেন্দ্রে কুমারঘাট থেকে 3-3.5 কিলোমিটার দূরে একটা জায়গা চিহ্নিত করেছে। আমাদের মাননীয় লোকী এক নম্বর যে প্রশ্নটা রেখেছেন যে খোয়াই কলেজের মধ্যে একটা ঘটনা, এটা তো আমি এই মাত্র শুনলাম। বিষয়টা ইমিডিয়েটলি আমি নির্দেশ দেবো, এইরকমটা হওয়া উচিত নয়। এগুলো তো আমরা আগে দেখতাম, 2017 আগে আমরা এইসব দেখতাম। যদি এই কালচার এখনো প্রিভেল করে তাহলে এটা কোনো অবস্থায় কাম্য নয়, সেটা আমরা হতে দেবো না।
দৃঢ়তার সাথে বলছি, আমাদের মাননীয় বিধায়ক, আমার অত্যন্ত প্রিয় শিশুদীপ রায় বর্মন মহোদয় যে কথাটা বলেছে, এই বিষয়টা নিয়ে এটা অনেক আমার কাছে আছে, আমার প্রচুর আছে বিষয়টা নিয়ে একটা সমস্যা আছে। আপনি জানেন, এটা এখানে বলার প্রয়োজন নেই, আমি বলবো না, কিন্তু এই সমস্যার সঙ্গে আমি জানি আপনি যে কারণে বলেছেন নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। ওইখানে হবে কি আরেক জায়গায় হবে সেটা আমরা দেখবো, বসে কিন্তু করবো না, নিশ্চয়ই করবো এটা। এবং অনেক সময় এমিকেবল ডিসিশন করতে হবে, অনেক জায়গায় কাউকে প্লিজ করার বিষয় না, অনেক সময় অনেকের জনস্বার্থে কিন্তু অনেক সময় ডিসিশনটা নিতে হবে, আমি জানি বিষয়। দ্বিতীয় নম্বর, কুমারঘাট রথযাত্রা প্রসঙ্গে আপনি যেটা বললেন মাননীয় সাহেব, দেখুন যখনই এটা তো আমাদেরও একটা সমস্যা হয়, যখন একটা বলি যে একটা কমিটি করেছি, আমি জানি এটা ধরবে, সবাই ধরবে যে কমিটি রিপোর্ট কি, তারপরও আমি বিষয়টা কি কুমারঘাট যাত্রা প্রসঙ্গে আমরা সবাই জানি, আমি ইমিডিয়েটলি ওই দিনই রাত্রে গেছি, ট্রেনিং করে গেছি, সবাই জানে এবং যা যা করার আমরা করেছি। তো কুমারঘাট রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছিল, আমাদের সরকার এক উচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছিল, আমরা সবাই জানি, রেভিনিউ ডিপার্টমেন্টের মারফত তদন্ত করানো হোক আমরা, কিন্তু তদন্ত রিপোর্টটি মূল্যায়ন করে দেখা যায় যে তাতে আরো বিচার বিশ্লেষণের অনেক সুযোগ রয়েছে। একটা এসছে কিন্তু আমাদের, কিন্তু আই এম নট স্যাটিসফাইড, এটার মধ্যে অনেকগুলো আমার কাছে মানে কিন্তু পরন্তু আছে। আমি বললাম যে আবার এটাকে আবার করো, অতএব দপ্তরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুনরায় তদন্ত করার নির্দেশ আমি দিয়েছি। নিশ্চয়ই আমি দেবো, রিপোর্ট আপনাদের দেব, যাতে করে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য ইতিমধ্যে সরকার রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে, এখানে একটা কপি আমার কাছে আছে, যদি আপনি চান এটা আমি, কিন্তু নিশ্চয়ই আমি এটা কি হয়েছিল এক্স্যাক্টলি কি দেখ মানে সমস্যা আমি নিজেই স্যাটিসফাইড না, আপনাদের কি কি দেব এই কপিও আমার কাছে আছে। আমি চাই যে তাড়াতাড়ি হয়, মাঝে মাঝে দেরি হয়, শেল হয়, আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপোর্টটা যদি আমার কাছে আসে নিশ্চয়ই আমি মাননীয় স্পিকার স্যার ছিল মাননীয় স্পিকার স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার ওনার হয়তো বলে, এবিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনটা রাফলি কবে নাগাদ হতে পারে, ডোন্ট টেল মি ডেটস। মাননীয় স্পিকার মহোদয়, এটা রাফলি বললে মুশকিল হবে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, পুরো ডিটেলস লাইন বাই লাইন আমি পড়বো আর আপনারা বুঝবার চেষ্টা করুন প্লিজ। না সেটা আমি বলছি, এখানে পুরো লেখা আছে, আমি বলছি আমি এই সমস্ত মাননীয় সদস্যদের বলবো বিষয়টা একটু আপনারা শুনবেন এবং লাইন বাই লাইন আমি রিড আউট করবো, বুঝবার চেষ্টা করবো, আর কিছু না, তবেই বুঝতে পারবেন কেন আমি ডেটটা দিতে পারবো, কবে হবে আমি দিতে পারবো। সাবজুডিস কিন্তু না, সাবজুডিস আমি পাবো কি তাহলে তাই নো কোর্ট তো সেরকম কোনো এর উপরে ইয়ে করে না করা যাবে না বা যাবে, ঠিক আছে, কোর্টে চলছে কেসটা, কোর্টে কিন্তু আছে, হাইকোর্টে এই কেসটা চলছে, আমি জানি না এটা করা যায় না, আই ডোন্ট নো, আই এম জাস্ট আস্কিং যে স্টেট গভর্নমেন্ট চাইলে কেস উইথড্র করে, স্টেট গভর্নমেন্ট যদি কিছু চায় দ্যাট কেস ক্যান বি উইথড্রন অলসো, এটা করে let us do the election, but কবে নাগাদ রাফ একটা বিরাট একটা রেঞ্জ দিয়ে দিন, নো প্রবলেম, পুরো ডিটেলস আছে, এত সুন্দরভাবে আছে। আপনি যদি এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু লয়ার, ওয়ান্স রতন বাবু ভালো জানবেন, যদি কোনো মামলা থেকে থাকে awaiting a verdict, that is a subjudice matter, and in a subjudice matter I would suggest not to disclose anything which might contradict. It should not be discussed. This is as per the
This is as per the rule, conduct of business. এটা কিন্তু একটা সহায়তা করবে। স্পিকার মহোদয়, এডিসি যাতে ইলেকশন হয় কেসটা হলো স্বীকার, ইলেকশন না হওয়ার জন্য না। বাট এবং কোর্ট এখন অব্দি ইন্টারিম এরকম কোনো ধরনের বাড়ি দেয়। তো এই কারণে একটা কনস্টিটিউশনাল একটা বডি তার ইলেকশন বছর পর বছর হবে না। আমরা এদিকে বলছি জনজাতি গৌরব আর জনজাতিদের কি অধিকার এটাকে স্তব্ধ করে দেওয়া, এটা তো হয় না স্যার। স্যার আমি আসলে বলছি এই যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিয়ে ইভিএম এবং সেখানে যে কি একটা ইভিএম ইউজ নিয়ে নানা ধরনের কেস হচ্ছে, তার জন্য কি লোকসভা নির্বাচন আটকে থাকবে? না না, একই তো দেশ তো একটা আইনটা একটাই, ওয়ান নেশন ওয়ান ল। এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এই ক্ষেত্রে হবে না কেন? একটা আইনটা একটাই, ওয়ান নেশন ওয়ান ল। এখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এই ক্ষেত্রে হবে না কেন? এখন এদিকে বলছি জনজাতি গৌরব আর জনজাতিদের সমস্ত অধিকার আমি স্তব্ধ করে দিচ্ছি, ঠিক আছে, ভোটের তলায়। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক জিতেন বাবুজি প্রশ্ন করি, এর জন্যই তো কোর্টে আছি, কেন করতে পারবো না? এর জন্যই তো কোর্টে গেছি, কোর্ট থেকে তো এখন বাড়ি দিচ্ছে না আমাকে যে আপনি করতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যাওয়া হচ্ছে কেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা আমি সাবজুডিস ম্যাটারে বললাম। ধরুন হাউসকে অ্যাডভাইস করার জন্য বলছি, ধরুন আফটার 6 months স্টেট ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে এডিসি ইলেকশন, কোর্ট ফোর্টের মামলাটা আমরা নেই, সব উল্টো ফুল্টো করেছে। আফটার 6 months ইলেকশনটা কি হবে? ইলেকশন সিঙ্গেল টাইম। আর ওয়ান্স ওই কালকে যেটা বললাম 126th amendment if we pass the floor of the House of the Parliament, then in the EDC area it will not be single time, with 3 type of chances, which will be locked up. Obviously the money flow will be much more once the 3 type of check comes into existence in the village committee area, in the APT ADC area. So obviously that's right. Let the 326th amendment bill be passed in the floor of the House. Then the indigenous people will avail political right. Our fund অধিকার হবে। এখন কি? এখন হলো সিঙ্গেল টায়ার পঞ্চায়েত হবে। তো এই লসটা কার হবে? That is why my suggestion would be to ensure that we have to pressurize the central government for the passage of 125th amendment bill in the floor of the House of the Parliament. And এখন যে হচ্ছে যে আপনার 6 months ইলেকশন ডিক্লেয়ার করলো, সিঙ্গেল টায়ার ভিলেজ কমিটি ফর আলাদা ফর নেক্সট 5 months or 5 years. So that is I think not being, এটা কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কিছু গেনের জন্য, পলিটিক্যাল পার্টিতে কিছু গেনের জন্য we are depriving the rights of the indigenous people, and I stand always for the rights of the indigenous people. There is more empowerment and more funding to take place in the ADC. That is our party. স্পিকার স্যার, মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা লাইন শুধু বলতে চাই। এখানে অলরেডি এখানে একটা কথা আছে যে আদালত অবমাননা অপর একটি মামলা মাননীয় উচ্চ আদালতে করা হয়েছে, ওয়েট, এবং সেখানে কি বলছে, যার পরবর্তী শুনানি আগামী 17 জানুয়ারি 2024 নির্ধারিত। যদি না আমাদের তো আদালত অবমাননা করছি আমরা, তাহলে এটার জন্য কোর্টে গেছে 17 তারিখ আবার এটা শুনানি হবে। আমরা কি করে এখন বসে এই কথা বললাম? আপনি কিন্তু রাইট পয়েন্ট করেন। মাননীয় স্পিকার স্যার, আমি